পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তির কাছে নিজের জীবনের মূল্য সবথেকে বেশি। মানুষ অন্যকে তো কষ্ট দিতে পারে, কিন্তু নিজেকে কেউ কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারে না। কিন্তু কিছু বোকা লোক আছে যাদের কোনো শত্রুর দরকার নেই, তারা নিজেরাই নিজেদের জন্য সবথেকে বড় শত্রু। আজ আমরা এইরকমই কিছু বোকা মানুষদের কর্মকাণ্ড দেখব। নাম্বার 1, পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণীগুলির মধ্যে সাপ অন্যতম। সাপ একটি বিষাক্ত প্রাণী, কিন্তু অনেক মানুষ আছে যারা এই ভয়ঙ্কর প্রাণীটিকেও ভয় পায় না। 2018 সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ার এক ব্যক্তি বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন। রাস্তার ধারে হঠাৎ সে একটি পাইথন দেখতে পায়। এই ব্যক্তিটি বাইক দাঁড় করিয়ে সাপকে ধরতে চলে আসে। এমনকি সে সাপটিকে ধরতে সফল হয়। এই অবধি ঠিক ছিল, কিন্তু সেই ব্যক্তি তার বোকামির পরিচয় দেওয়ার জন্য এবার যা করেছিল সেটি অবিশ্বাস্য। সে এক হাতে সাপটিকে ধরে বাইক চালাতে শুরু করে। এই সাপটি প্রায় 11 ফুট লম্বা ছিল, কিন্তু কিছু দূর যাবার পর সাপটি হঠাৎ করে লাফিয়ে এসে সেই ব্যক্তির পুরো শরীরকে জাপটে ধরে। এর ফলে ব্যক্তিটি বাইক থেকে পড়ে যায়। যখন এই ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আশেপাশের লোক তাকে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু সাপটি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, যার ফলে শ্বাসরোধ হয়ে সেই লোকটি সেখানেই মারা যায়। সাপের মতো ভয়ঙ্কর প্রাণীর সাথে যদি কেউ এইরকম করে তবে তার পরিণতি ঠিক এতটাই ভয়ঙ্কর হয়। নাম্বার 2, সাধারণত আমরা এইরকম স্প্রে ব্যবহার করি আরশোলা, পিঁপড়ে এদের তাড়ানোর জন্য। এই স্প্রেগুলি ভীষণ বিষাক্ত হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন যে এই স্প্রেগুলি মানুষ খেয়েছে? এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আসলে 2019 সালে আমেরিকার একটি গ্রুপ এইরকম পাগলামো করেছিল। এই গ্রুপের প্রত্যেকে এটা মনে করত যে এই স্প্রেগুলি শরীরের জন্য ভীষণ ভালো। এই দলের প্রত্যেকে এটিকে নিজের মুখে স্প্রে করত। কিছুদিনের মধ্যেই গ্রুপের কিছু লোকের হাত ও পায়ে ভীষণ সোয়েলিং হতে শুরু করে, আর তারা পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। এইরকম পাগলামোর জন্য এই গ্রুপের 3 জন মেম্বার্সের অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায়, যার ফলে তারা মারা পর্যন্ত যায়। সত্যি এটি এক অদ্ভুত ঘটনা। এদের থেকে বড় বোকা হয়তো পৃথিবীতে আর কেউ হতে পারে না। নাম্বার 3, পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা পুরনো দিনের সম্পদের খোঁজ করতে থাকে। আবার অনেক সৌভাগ্যবান মানুষ আছে যারা খোঁজ করে এইরকম পুরনো দামি জিনিস পেয়েও যায়, এবং যার ফলে তারা অনেক সম্পত্তির মালিকও হতে পেরেছে। কিন্তু সবাই এরকম লাকি হতে পারে না। বেশ কিছু বছর আগে এক ব্যক্তি তার বাড়ির কাছে একটি পুরনো জায়গাকে এক্সপ্লোর করতে গিয়েছিল। হঠাৎ করে সে সেখানে একটি মেটাল অবজেক্ট খুঁজে পায়। সে তৎক্ষণাৎ সেটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে ভেবেছিল এটার মধ্যে দামি কোনো সম্পদ আছে। সে একটি হাতুড়ির সাহায্যে এটিকে আঘাত করতে শুরু করে, কিন্তু আসলে এটি একটি বোম সেল ছিল, যেটি পুরনো দিনে কোনো যুদ্ধের সময় সেনাবাহিনীরা ব্যবহার করেছিল। এই অবজেক্টটির আকার এমন ছিল যে এটিকে দেখে যে কেউ বুঝতে পারতেন যে এটি কোনো বোম সেল হয়। কিন্তু এই ব্যক্তি দামি সম্পদের লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে বুঝতেই পারেনি যে এটি বোম হতে পারে। এই ব্যক্তি বারবার হাতুড়ি দিয়ে এটিকে আঘাত করতে থাকে, আর কিছুক্ষণ পরই এই বোমটি ব্লাস্ট হয়ে যায়। এই ঘটনায় এই ব্যক্তির সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যু হয়ে যায়। সত্যি সে হয়তো দামি সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছিল। নাম্বার 4, পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর অস্ত্রগুলির মধ্যে বন্দুক অন্যতম। সাধারণত মানুষ এইসব হাতিয়ার থেকে দূরেই থাকতে পছন্দ করে, কিন্তু কিছু কিছু লোক আছে যারা এইসব ভয়ঙ্কর অস্ত্রগুলিকে মজার ছলে নিয়ে থাকে। বেশ কিছু বছর আগে 28 বছরের এক যুবক একটি বার্থডে পার্টিতে নিজের বন্ধুর বাড়িতে যায়। এই ছেলেটির বাড়ি ভারতের শাহপুরে ছিল। সবাই পার্টিতে এনজয় করছিল, কিন্তু এই ছেলেটি তার বন্ধুর বাড়ির সমস্ত জিনিসগুলিকে দেখতেই ব্যস্ত ছিল। সে যখন বাড়ির সমস্ত জিনিসগুলিকে দেখছিল, ঠিক সেই সময় সে সেখানে একটি বন্দুক খুঁজে পায়। সে ভাবে হয়তো এটি একটি ফেক গান হয়, তাই সে মজার ছলে বন্দুকটিকে নিজের মাথায় রেখে ট্রিগার প্রেস করে ফেলে। দুর্ভাগ্যবশত সেই বন্দুকটি লোডেড ছিল, তাই তার সেখানে মৃত্যু হয়ে যায়। এটিকে বোকামো বলা যায় নাকি পাগলামো তা নিয়ে সন্দেহ রয়েছে। নাম্বার 5, সমুদ্রের ধারে ভ্রমণ করতে সবাই ভালোবাসে। সমুদ্রের মনোরম পরিবেশ যে কাউকে ভীষণভাবে আকর্ষণ করে, তাই সমুদ্রের ধারে আমরা প্রায় বাচ্চাদের বা বড়দের এনজয় করতে দেখে থাকি। অনেকে তো বিচে বালির সাহায্যে বিভিন্ন রকমের জিনিস বানায়। 2018 সালে ফ্লোরিডার এক ব্যক্তি বিচে এসে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সে বিচে এসে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে। সে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে বেশ অনেকটা ভেতরে চলে গিয়েছিল,
আর আমরা তো এটা প্রত্যেকেই জানি যে বালি নর্মালি কোনো সাপোর্ট ছাড়া স্থায়ীভাবে থাকতে পারে না। কিন্তু এই ব্যক্তি যখন সুড়ঙ্গের অনেক ভেতরে চলে যায় তখন ওপরের সমস্ত বালি তার উপর পড়ে যায় আর এই ব্যক্তি সেখানে বালির নিচে চাপা পড়ে যায়। দুর্ভাগ্যবশত তাকে সাহায্যের জন্য সেখানে কেউই ছিল না, তাই কিছুক্ষণ পর শ্বাসরোধ হয়ে এই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।